হ্যালো গিন্নি, সামনে তো পুজো। বাংলাদেশ থেকে 1000 টন ইলিশ উপহার আসবে। তোমার হাতে সর্ষে ইলিশ খাবো, গরম ভাত সাথে একটু মাছ নেব। একটু মাছ ভেঙে ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই কি এমএলএ দাদা, বাংলাদেশ থেকে একটা সেটা ভাঙা খবর এসেছে দাদা। দিলি তো গরম ভাতে পানিটা ঢেলে সবে মাত্র গরম ভাতের সাথে সর্ষে ইলিশ মেখে মুখে দেব। আরে দাদা, ইলিশ থাকলে তো সর্ষে ইলিশ খাবেন, তো বাংলাদেশ থেকে পদ্মার উপরে ইলিশ আসবে না। সে কি, আমরা তাহলে সর্ষে ইলিশ খাবো কি করে? এই প্রতিশোধ আমাদের নিতে হবে দাদা। বাংলাদেশ থেকে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা করলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। সেটা কি? সেটা হলো আমাদের রাজুদার পকেট পরোটা আর তরকারি। চলুন দাদারা, আপনাদেরকে আজকে একটা খবর দিই। বাংলাদেশ থাকবে না, থাকবে না আর বাংলাদেশ। আজকে আমি সুকাহত, আজকে আমি চিৎকার করব না, আজকে আমি রাখবো না। বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের জেলা নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম থাকবে না, কোনোটাই থাকবে না। এই যে রাজুদার তরকারি পরোটা দিলাম না রপ্তানি বন্ধ করে, বাংলাদেশের মানুষ এখন হাঁকবে কি করে? বাংলাদেশের মানুষ তো রাজুদার তরকারি পরোটা না খেলে হাগাই আসে না, তারা হাঁকবে কি করে? বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ না হাঁকতে ফেরে মরে যাবে। মিলিয়ে রাখুন, বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। কি একটা ঝামেলাতে পড়লাম, কত তারিখ পোলাটা 2 দিন ধরে হাগা হয় না। আরে আমি আর কি কমু, তোমার তো ফুল আরে না, আমার তো নিজেরাই না। ইন্ডিয়া যখন কইছিল বাংলাদেশে অনেক বড় বিপদ হইব, তখন ভাবছিলাম বাংলাদেশ না খেতে পারে মরে যাবে। এখন তো দেখতেছি না আগে পারে মরে যাবো। রাজুদার পকেট পরোটা আর তরকারিটা খাইলে কি সুন্দর ফ্যাট ক্লিয়ারে যেত। ইন্ডিয়ার রপ্তানি বদ্ধ খাইরা আমাদের ফেলেছে বিপদে। এমনি যদি চলতে থাকে তাহলে সামনে আমরা অনেক বড় বিপদে পড়বো। ইন্ডিয়ার থেকে রাজুদার পরোটা তরকারি আনা কোনো কি উপায় নাই। শুধুমাত্র সিন্ডিকেটের মাধ্যমে ইন্ডিয়ার বর্ডার ক্রস করে পরোটা আনা সম্ভব। এত রিস্ক নিয়ে কাজ করবে কি? একজনই আছে, সিন্ডিকেট জগতের বাদশা, পুষ্পা। কিরে পুষ্পা, তুই কাম কাজ বাদ দিয়ে পায়ের পা দিয়ে বয়ে রেছিস কে? এই পাও আমার, এই পাও আমার, আমার পায়ের উপরে আমি পা দিয়ে বসে আছি। তোকে এত জলে কে? পুষ্পা এখন আর আগের পুষ্পা নাই। পুষ্পা এখন হয়ে গেছে সিন্ডিকেট জগতের বাদশা। বাচ্চা না বাচ্চা, আমরা এখন যে মালিকের আন্ডারে কাজ করি চাইনিজ। কয়দিন আগে তার সামনে একজন পাওয়ার উপরে পা তুলছিল, চাইনিজ কোয়েল দিয়া কোপ দিয়া তার পা হয়ে কাটে আলাইছে, তা আবার মাঝখানে। আরে পুষ্পা বাবা, আপনি পা নামাইছেন কেন? আমি আপনার অ্যাটিটিউড দেখে তো আপনার লোক আইছিলাম। আরে বেটা, পাও যদি না থাকে তাহলে উঠাবো কি? তাও আর মাঝখানে। আরে বেটা, বাঘই যদি না থাকে তাহলে জঙ্গল চলবে কেন? পুষ্পা, তোর জন্য আরেকটা অফার আছে। সিন্ডিকেট জগতের আরেকটা বোধাই গাল কাটা তারেক, তোরা আরেকটা ডিল দিব। এই সিন্ডিকেট জগতের কোন এক বোধাই জন্ম নেয় নাই যে পুষ্পা ঘেউ রেডিল দিব। পুষ্পা নিজের কাজ ছাড়া অন্যের কাজ করে না, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। 50 লাখ টাকার একটা ডিল ছিল, থাক অন্য কারোর দিকে। 50 লাখ টাকার জন্য তো ঝুঁকেই যায়। 50 লাখ টাকার জন্য পুষ্পা সির্ফ ঝুঁকেগা নেই, ডাইরেক্ট শুয়ে পড়েগা। আপনি খালি কোন কামটা কি? ইনলিগাল ভাবে বর্ডার ক্রস কইরা রাজুদার পরোটা তরকারি গাল কাটা তারেকের কাছে নিতে হবে। কাম শেষে টাকা পাওয়া যাবে। ডিল ডান। এ দে আমার কপি দে। কি রে, আমার কপি কই? বাও, রোজ তবে কপি হুয়ে গেছে গা। এই শীতের দিনে কপি হুগায় কেন? এবার পারে কার টাকা শিখছো? বাও আপনার থেকেই তো।